হতে হবে। ওই শিয়াল সুযোগ পেলে মিথ্যে অজুহাত দিয়ে টুনি আর সাপকে জঙ্গল ছাড়া করবে। চিন্তা করো না বন্ধু, এমন কিছুই হবে না। আর আমি তো সবার উপর নজর রাখছি। তবু আমাদের নতুন কিছু করতে হবে। টুনি, তুমি কি কিছু ভাবছো? না বন্ধু, তেমন কিছু না। তুমি কি আমাদের কাছে কিছু লুকানোর চেষ্টা করছো? আরে বন্ধু, এসব নিয়ে ভেবো না। সময় হলে আমি তোমাদের সব বলবো। এই কথা বলে টুনি সেখান থেকে উড়ে চলে যায়। বেশ অনেক দিন কেটে গেল জঙ্গলে। সবাই যে যার মতো দিন কাটাতে লাগলো। কাকের ডিমের পর আর কোনো অঘটনও ঘটলো না। টুনি আর টিয়ে একসাথে উঠছিল। টুনি, আজকে বেশ মজা হবে। যেখানে যাচ্ছি সেখানে অনেক ফল আছে। তাই নাকি? তাহলে তো বেশ মজা হবে। পেট ভরে দুজন ফল খেয়ে আসবো। অবশ্য বাকিদের সাথে করে নিয়ে আসলে আরো মজা হতো। অবশ্য এরপরে ওদের সঙ্গে নিয়ে আসবো। কিছুক্ষণের মধ্যেই ওরা নতুন ফল বাগানে পৌঁছে যায়। সেখানে গিয়ে ওদের চক্ষু তো চড়ক গাছ। পাকা পাকা ফলে পুরো বাগান ভর্তি। সত্যি টুনি, ফলের স্বাদ যেন অমৃত। ঠিক বলেছো, যেমন মিষ্টি তেমন রসালো। আজ তোমাকে একটা ভালো খবর দেব। আমার পেটে ডিম এসেছে। 2 থেকে 1 দিনের মধ্যেই আমি ডিম দেব। তাই নাকি? এত বড় একটা খুশির খবর তুমি আমাকে এখন বলছো? যাও, তোমার সাথে কোনো কথা নেই। আহা বন্ধু, রাগ করছো কেন? এই খুশির খবর আমি প্রথম তোমাকেই দিলাম। আর বাচ্চা ফুটলে আমি সর্বপ্রথম তোমাকেই জানাবো। বেশ অনেকদিন হয়ে গেল, জঙ্গলে সবাই ভালোভাবেই আছে। আমার মনে হয় কোনো উৎসবের আয়োজন করা দরকার। ঠিক বলেছো শিয়াল ভাই, একটা উৎসব হলে মন্দ হয় না। তাহলে আমি সবার সাথে কথা বলি। প্যাঁচা, তোমাকে বলতে হবে না, আমি নিজে গিয়ে সবার সাথে কথা বলবো। রাজা হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? হ্যাঁ, একদম ঠিক। শান্তি, অবশেষে আমার দিন দুনিয়াতে এলো। কিছুদিন পরেই বাচ্চা ফুটবে, আমাকে মামা বলে ডাকবে। আহ, কিছু শান্তি। সত্যি আমারও খুব ভালো লাগছে টিয়ে। এখনই সবাইকে জানানো উচিত। না পায়রা, আমার ভয় করে। এমনিতেই জঙ্গলে বাচ্চার ডিম উধাও হয়ে যায়। যদি আমার সাথেও এমন কিছু হয়। তুমি আসলে ঠিক কথাই বলেছো। তবে অন্তত আমাদের বন্ধু টুনিকে তো জানানো যায়। সে তোমাকে বলতে হবে না। এত ভালো খবর আর টুনি জানবে না? আমি এরই মধ্যে টুনিকে এই খবর বলে দিয়েছি যে 2-1 দিনের মধ্যেই আমি ডিম দেব। ও আচ্ছা, তো চলো এখন আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি। আমি আমার ডিম ছেড়ে বাইরে যাব না, আমার ভয় করে। তোমার এখন অনেক পুষ্টি দরকার। এমন করলে তুমি তোমার ডিমে তা দিতে পারবে না। আর তাছাড়া এই ডিমের কথা তো কেউ জানেও না। পায়রার কথায় টিয়ে রাজি হয় বাইরে খেতে যেতে। ওরা দুজন একসাথে উড়ে চলে যায়। শিয়াল রাস্তা দিয়ে হাঁটছিল আর সে মনে সুখে গান গাইছিল। আহা কি আনন্দ আকাশে বাতাসে। অনেকদিন পর আজ আমার মনটা ভালো। যাই হোক, উৎসবের ব্যাপারে সবাইকে জানাই। সবাই খুব আনন্দিত হবে। এভাবে কিছুক্ষণের মধ্যে শিয়াল টিয়ের বাসায় পৌঁছে যায়। টিয়াকে না দেখে তো শিয়াল অবাক হয়ে যায়। আরে, টিয়ে গেল কোথায়? ওকে তো দেখছি না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করি। ঠিক এমন সময় সেখানে টিয়ে আর পায়রা হাজির। টিয়ে তো সেখানে গিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে। আরে আমার ডিম কোথায়? আমার ডিম কোথায়? অতঃপর টিয়া চিৎকার চেঁচামেচি করে সবাইকে জড়ো করে এবং শিয়ালকে কাঠগড়ায় দাঁড় করায়। ওই শয়তান শিয়াল আমার ডিম খেয়ে ফেলেছে। আমাদের জঙ্গলে এতদিন যত রকম অঘটন ঘটেছে সব ওই শিয়ালই করেছে। ওই শিয়ালকে উচিত শিক্ষা দিতে হবে। ওকে জঙ্গল থেকে বের করে দিতে হবে। বোন টিয়ে, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা হচ্ছে আমি এমন কোনো কিছু করিনি। তাহলে তুমি তখন টিয়ার বাসায় কি করছিলে? আসলে আমি সব পাখিদের উৎসবের খবর দিতে যাচ্ছিলাম। যখনই আমি টিয়ার বাসায় গিয়েছিলাম
তখন গিয়ে দেখলাম ও বাসায় নেই, তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওর জন্য অপেক্ষা করছিলাম। আর কিছুক্ষণ বাদে টিয়া এসেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, ওর ডিম কোথায়। এই কথা কি সত্যি টিয়ে? তুমি কি শিয়ালকে অপেক্ষমান দেখেছিলে? হ্যাঁ সত্যি। তাছাড়া টুনি, অনেকদিন ধরে আমাদের জঙ্গলে কোনো উৎসব হয় না বলে শিয়াল ভাইয়া আমাকে সর্বপ্রথম বলেছিল। আর এই কথা উনি জানাতে সকলের বাসার উদ্দেশ্যে রওনা হয়। এই কথা শুনে তো টুনি আর বাকি সবাই তো গভীর চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে টুনি বলল, ঠিক আছে শিয়াল, তুমি আপাতত যেতে পারো, কিন্তু এর মানে এই নয় যে তোমাকে এই দোষ থেকে মুক্তি দেয়া হলো। তোমাকে এর মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। শিয়াল তখন নিরুপায় হয়ে টুনির প্রস্তাবে রাজি হয়ে সেখান থেকে বিদায় নেয়, আর তার সাথে প্যাঁচাও চলে যায়। ওদিকে ফিরে এসে শিয়ালকেও খুব চিন্তিত লাগছিল। শিয়ালের এই অবস্থা দেখে প্যাঁচা ওকে সান্ত্বনা দিয়ে বলছিল, শিয়াল ভাই, তুমি যে কাজ করনি তা আমি ভালো করেই জানি, তবে আমি জানি কাজটা কে করেছে। কে করেছে? খুবই সহজ, তুমি ছাড়া এই জঙ্গলে বাইরের কে আছে? সাপ। ওই সাপ বেটাকে তো আমার প্রথম থেকেই সন্দেহ হয়। বেটা সবসময় একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে, কিন্তু এটা প্রমাণ করব কি করে? এখন প্রমাণ না করা গেলেও একসময় ঠিকই প্রমাণ হবে। কিন্তু প্রমাণ হতে হতে যে আমাকে জঙ্গল ছাড়া হতে হবে। এ আমি হতে দেব না, চলো চেষ্টা করে দেখি। এই কথা বলে ওরা দুজন একসাথে চলতে শুরু করলো। এভাবে চলার পর তারা দুজন প্রথমে কাকের কাছে গেল। কাক ভাই শোনো, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কিন্তু তোমার থেকে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা জানবার আছে। কি বলবে তাড়াতাড়ি বলো। তুমি ভাবছো তোমার ডিমটা আমি খেয়ে ফেলেছি আর জঙ্গলের সব অঘটনের জন্য আমি দায়ী? আসল কথা হচ্ছে আমি এসবের কিছুই জানি না। তাহলে কি বলতে চাইছো? আমরা পাখিরা পাখিদের বাচ্চার ডিম খেয়ে ফেলেছি? না, আসলে সেই কথা নয়। কথা হচ্ছে আমি ছাড়াও এই জঙ্গলে বাইরের আরো একজন আছে, আর সে হচ্ছে সাপ। আর এই সমস্ত ঘটনা ওই সাপটাই ঘটাচ্ছে। হ্যাঁ সত্যি, আমরা যদি ওই সাপকে জঙ্গল থেকে বার করে দিই তবেই সব সমস্যার সমাধান হবে। ঠিক আছে, সবাই যদি বলে তবে আমার কোনো আপত্তি নেই। এরপর শিয়াল আর প্যাঁচা গেল চড়ুইয়ের কাছে। চড়ুই ভাই, আমাদের বর্তমান সমস্যা থেকে বাঁচার একটা উপায় নিয়ে এসেছি। কি উপায়? আমাদের জঙ্গলে শিয়াল ছাড়া বাইরে শুধুমাত্র সাপটাই আছে, তাই ওই সাপটাই এই কাজগুলো করছে। তাকে জঙ্গল থেকে বার করে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, সবাই যদি বলে তবে আমারও কোনো আপত্তি নেই। এরপর কাক, চড়ুই, শিয়াল আর প্যাঁচা মিলে সিদ্ধান্ত নিল তারা আবার বৈঠক করবে সাপকে জঙ্গল থেকে বের করে দেবার জন্য। ওদের ইচ্ছেতেই যথারীতি আবার আলোচনা শুরু হলো। আমাদের জঙ্গলে অঘটন ঘটাবার পেছনে একমাত্র ওই সাপটাই দায়ী, তাই ওকে জঙ্গল থেকে বার করে দিলেই সব সমস্যার সমাধান হবে। প্রমাণ ছাড়া তুমি এভাবে বলতে পারো না। প্রমাণ আমি নিজেই, কেননা যতবার এই ধরনের ঘটনা ঘটেছে ততবার আমি শিয়ালের সাথে ছিলাম, তাই আমি শিয়ালের ব্যাপারে নিশ্চয়তা দিচ্ছি। সাপের ব্যাপারে আমার কাছে প্রমাণ নেই সত্যি, তবে ওর ব্যাপারে আমি আবারও নিশ্চয়তা দিচ্ছি। যদি ওর দ্বারা এমন কিছু হয় তবে তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি সেটা মাথা পেতে নেব। এই কথা শুনে আর কারো কিছু বলার থাকে না, তাই সেদিনের আলোচনা সেখানেই শেষ হয়ে যায়। ডিমের ব্যাপারটি নিয়ে টুনি ভাবছিল। ঠিক এমন সময় পায়রা এসে বলল, টুনি কি ভাবছো? ভাবছি সেই রহস্যময় শয়তানকে কি করে বার করা যায়। এখনো তুমি খুঁজছো? শিয়াল ছাড়া ওই শয়তান আর কেউ হতে পারে না। না পায়রা, এ কাজ শিয়াল করেনি। কেন এমন মনে হলো? কারণ দুবার অঘটন ঘটার পর থেকে আমি শিয়ালের উপর নজর রাখছিলাম। ও যা বলছে সত্যি বলছে।
তাহলে শয়তানটাকে? তা জানি না, তবে এবার মনে হয় আমি ওই শয়তানটাকে বের করে ফেলবো। তবে এজন্য তোমার সাহায্য লাগবে। বেশ তো, বলো কি করতে হবে? 2-1 দিন পরেই তো তুমি ডিম দেবে, তাই না? কেন? কারণ তখনই বের হবে আসল অপরাধী। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। জঙ্গলের পরিস্থিতি আবারও শান্ত হয়ে গেল। পায়রা যথারীতি ডিম দিয়েছে। ঠিক এমন সময় টুনি সেখানে আসে। পায়রা চলো, পাশের জঙ্গলে নতুন একটি ফলের বাগান হয়েছে, সেখান থেকে ফল খেয়ে আসি। ঠিক আছে, চলো টুনি। এই কথা বলে টুনি এবং পায়রা একসাথে রওনা দিল। পথে মধ্যেই তারা শিয়ালকে দেখতে পেল। তখন টুনি একটু আগ বাড়িয়ে শিয়ালকে জিজ্ঞেস করলো, শিয়াল ভাই, যাবে নাকি আমাদের সাথে নতুন একটা ফলের বাগানে? ফলের বাগানের কথা শুনে শিয়ালের জিভে জল চলে এলো। টুনি, তুমি বলছো আর আমি রাজি হব না? এরপর ওরা তিনজন পাশের জঙ্গলে ফলের বাগানের উদ্দেশ্যে রওনা হলো। দিয়ে পায়রাকে দেখতে পাচ্ছি না। ওরা সবাই পাশের জঙ্গলে গেছে, আমাকে একটাবার বললো না ওরা। ওরা দেখছি বাইরে যাবার সময় পেল না। পায়রা না সবেমাত্র ডিম পেড়েছে, এখন তো ডিম রেখে যাওয়া ওর একদম ঠিক হয়নি। এই কথা বলে সাপ চলতে শুরু করলো। সে চলতে চলতে একটা সময় পায়রার বাসায় পৌঁছে যায়। পায়রার বাসায় গিয়ে সে সোজা একটা ডিম মুখে পুরে নেয় আর চোখ বন্ধ করে এর স্বাদ নিতে থাকে। ডিম খাওয়ার এটাই তো পূর্ণ সময়, এই সুযোগটাকে মিস করা যায়? ঠিক সে সময় সেখানে টুনি, পায়রা আর শিয়াল হাজির। শয়তান, তোকে ধরবো বলে ফাঁদ পেতেছিলাম, কিন্তু আমি কল্পনাও করতে পারিনি যে তুই এই কাজ করবি। এই কথা শুনেই সাপ ভয়ে গাছের ডাল থেকে পড়ে যায় আর নিচের কাঁটাযুক্ত জালের উপর পড়ে সাপটি মারাত্মক আহত হয় এবং কিছুক্ষণ পরে সে মারা যায়। পরবর্তীতে শিয়াল এবং টুনি খুব ভালো বন্ধুতে পরিণত হয়।